আচ্ছা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গরমের ছুটি পড়ে গেছে। কিন্তু একদম পড়াশোনা বন্ধ রাখলে তো মুশকিল। আস্তে আস্তে সব ভুলতে থাকবো। তা আমরা আগের দিন যেটা পড়েছিলাম, এই ভেজিটেবলস নিয়ে কিছু। ভেজিটেবল মানে আমরা জানি কি, শাকসবজি। তা এই শাকসবজির নাম আমরা আগের দিন ছবি থেকে পড়েছিলাম। এখন যেটা তোমরা করতে পারো, আমার সঙ্গে সঙ্গে যদি পড়তে থাকো, তাহলে একসাথে পড়াটাও মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে যে পটেটো। পটেটো মানে কি? আলু। আমরা কিভাবে পড়বো ঠিক করেছিলাম যে POTATO, পটেটো। পটেটো মানে হচ্ছে আলু। তারপরে টমেটো। তোমরা একই সঙ্গে আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো, TOMATO, টমেটো। টমেটো মানে টমেটো। এটার আসল উচ্চারণ হচ্ছে টমেটো। আমরা ইংরেজিতে বলি টমেটো। আমরা উচ্চারণটা ঠিক রাখবো, তাহলে আমাদের বানানটাও লিখতে সুবিধা হবে। টোমেটো, TOMATO, টমেটো। টমেটো মানে আমরা বাংলায় যেটা বলি টমেটো। তারপরে কি? ব্রিনজাল, BRINJAL, ব্রিনজাল। ব্রিনজাল মানে কি? বেগুন। বেগুনের ইংরেজি কি? ব্রিনজাল, BRINJAL। তারপরে কি? র্যাডিশ। র্যাডিশ মানে মূলো। RADISH, র্যাডিশ মানে মূলো। অনিয়ন, ONION, অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। গার্লিক, GARLIC, গার্লিক মানে হচ্ছে আমাদের রসুন। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি লেডিস ফিঙ্গার, LADY। এখানে দেখো উপরে একটা কমা আছে। তোমরা আগেও কিছু কিছু কবিতার সময় আমরা এরকম পেয়েছি উপরে কমা। এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি S। এটার আহ, মানে তোমাদের আমরা বলেও ছিলাম যে এর মানে লেডি। লেডি মানে কোনো মহিলা। সেই মহিলার ফিঙ্গার মানে মেয়েদের আঙুলের মতো দেখতে এই সবজি, যেটাকে আমরা বলি ঢ্যাঁড়স। সেটার জন্য হচ্ছে লেডিস ফিঙ্গার, LADY, লেডিস ফিঙ্গার, FINGER। খেয়াল রাখবে দুটোর মধ্যে কিন্তু একটু ফাঁকা আছে। লেডিস আলাদা শব্দ, ফিঙ্গার আলাদা শব্দ। লেডিস ফিঙ্গার মানে হচ্ছে ঢ্যাঁড়স। তারপরে কি? কলিফ্লাওয়ার, CAULIFLOWER, কলিফ্লাওয়ার মানে কি? ফুলকপি। আচ্ছা, কলিফ্লাওয়ারে খেয়াল করে রাখো এখানে কিন্তু আলাদা নেই। মানে কলিফ্লাওয়ার একটাই শব্দ, কলি আলাদা ফ্লাওয়ার আলাদা এরকম কিন্তু নয়। কলিফ্লাওয়ার একটাই শব্দ, মানে হচ্ছে ফুলকপি। তারপরে হচ্ছে পাম্পকিন। পাম্পকিন হচ্ছে কি? PUMPKIN, পাম্পকিন। পাম্পকিন মানে হচ্ছে আমাদের কুমড়ো বা মিষ্টি কুমড়ো আমরা যেটাকে বলি, সেটাই পাম্পকিন। একসঙ্গে আমরা উচ্চারণ করবো পাম্পকিন। আহ এই। তারপরে হচ্ছে ক্যারট, CARROT, ক্যারট। ক্যারট মানে কি? গাজর। তারপরে GINGER, জিঞ্জার। জিঞ্জার মানে কি? আদা। এরপরে আসছে চিলি, CHILLI, চিলি। চিলি মানে কি? লঙ্কা। এইবারে আমরা দেখেছি যে লঙ্কা আমরা দু রকমের লঙ্কা আমরা দেখতে পাই। একটা হচ্ছে সবুজ রঙের লঙ্কা, আর একটা হচ্ছে লাল রঙের লঙ্কা। আমরা জানি যে সবুজ মানে হচ্ছে কাঁচা লঙ্কা। সেই লঙ্কাটাই যখন আরো কিছুদিন যায়, যখন পেকে যায়, তখন সেটাকে আমরা বলি পাকা লঙ্কা। তা এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এরকম ভাবে ইংরেজি আলাদা বলা হয় না, এখানে বলা হয় রং অনুসারে। মানে সবুজ রঙের লঙ্কাকে আমরা কি বলবো? গ্রিন। গ্রিন মানে আমরা জানি সবুজ। তা গ্রিন চিলি মানে সবুজ লঙ্কা, বা আমরা এখানে যেটা বলি কাঁচা লঙ্কা। আর হচ্ছে রেড চিলি, রেড চিলি মানে হচ্ছে আমাদের পাকা লঙ্কা। হুম। এবার আহ, বিদেশে সাধারণত দেখা যায়, মানে এগুলি তো বিদেশি শব্দ, এক একটা ইংরেজি শব্দ। তা সেখানে দেখা যায় যে লাল রঙের যে লঙ্কাগুলো সেগুলোর ঝাল বেশি। তা ওরা চিলি বলতে লাল রঙের লঙ্কাকেই বোঝায়। যদি আমাদের কাছে কোনো রকম হয়তো একটা কিছু
কেউ জিজ্ঞাসা করলো যে আহ, লাল রঙের লঙ্কা দিয়ে যে এটাকে কি বলে, তুমি রেড চিলিও বলতে পারো বা গ্রিন চিলিও বলতে পারো। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, তারপরে আমাদের আছে ক্যাপসিকাম। CAPSICUM, ক্যাপসিকাম মানে কি, আমাদের এটাও এক ধরনের লঙ্কা। এটা হচ্ছে অনেকটা মানে গন্ধ আছে, মিষ্টি আছে, এইরকম মিষ্টি ঠিক নয়, আবার ঝালও নয়। হ্যাঁ, এই লঙ্কা হচ্ছে ক্যাপসিকাম। এটাও 3 রকম রঙের হয়, যে হলুদ, লাল আর হচ্ছে সবুজ। তিনটের আলাদা আলাদা নাম আছে, সেগুলি কিন্তু মানে আমরা গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম বা রেড ক্যাপসিকাম বলবো না। হুম, তিনটের আলাদা আলাদা নাম আছে, আপাতত আমাদের অত জানার প্রয়োজন নেই। আপাতত হচ্ছে আমরা ক্যাপসিকাম, ঠিক আছে, CAPSICUM, ক্যাপসিকাম মানে ক্যাপসিকাম লঙ্কা। স্পিনাচ, স্পিনাচ হচ্ছে SPINACH, স্পিনাচ মানে হচ্ছে কি পালং শাক। তারপরে আমি সকালবেলা বলছিলাম যে ওই পাপাই হচ্ছে একটা কার্টুন ক্যারেক্টার আমাদের সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম সেই সময়। তা পাপাই দা সেলার ম্যান, তা সে হচ্ছে এমনিতে খুব রোগা পাতলা, কিন্তু সে যখন স্পিনাচ খেত সে খুব শক্তিশালী হয়ে উঠতো। তা তোমরাও হচ্ছে এরকম স্পিনাচ খাবে, ঠিক আছে, পালং শাক খাবে। তারপরে হচ্ছে কিউকাম্বার, কিউকামবার, ঠিক আছে, CUQCUM, কাম, BER, কাম্বার, কিউকাম্বার। আমরা এরকম ভেঙে ভেঙে পড়বো, তাহলে মানে এটাকে বলে সিলেবেল। স্কুল যখন খুলবে তখন এটা নিয়ে বলবো। এই সিলেবেলে ভেঙে ভেঙে আমরা যদি পড়ি, তাহলে ছোট ছোট করে একটা শব্দকে আমরা ছোট ছোট ভাগ করে আমরা পড়বো, তাহলে মনে রাখতেও সুবিধা হবে। আমরা এরকম ভাবে উচ্চারণ করে করে সেটার বানানটাও আমরা ঠিকঠাক লিখতে পারবো। কিউ কাম বার, CUQCUM, কাম, BER, কিউ কাম বার। প্রত্যেকটা শব্দই আমরা এরকম ভাবেই পড়বো। জ্যাক ফ্রুট, জ্যাকফ্রুট মানে কি কাঁঠাল, JACK, জ্যাক, FRUIT, জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট মানে কাঁঠাল। তারপরে হচ্ছে কি মাশরুম, MUSH, মাশ, ROOM, মাশরুম। মাশরুম হচ্ছে ব্যাঙের ছাতা যেটা, সেটা। আহ, কিন্তু এই মাশরুম যেটা আছে, ব্যাঙের ছাতা তো আমরা দেখেছি নোংরা, মানে ব্যাঙ থাকে সাধারণত কাদা টাদা সেই রকম জায়গায়, নোংরা জায়গায়। তা এই ব্যাঙের ছাতা যেটা আছে সেটা আলাদা করে চাষ করা হয়, তা পরিষ্কার জায়গায় চাষ করা হয়, এবং এগুলো হচ্ছে খাওয়া হয় এই মাশরুম। মাশরুম হচ্ছে ব্যাঙের ছাতা, যেটা আমরা খাবার হিসেবে ব্যবহার করি। তারপরে হচ্ছে বিট রুট, BEET, বিট, ROOT, বিট রুট মানে বিট। এরপরে আসছে ব্রোকলি, BROCCOLI, ব্রোকলি। এটা একটা বিদেশি সবজি, কিন্তু এটা ইদানিং আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। এটা অনেকে বলেন যে সবুজ ফুলকপি, এরকম বলে, দেখতে মানে ফুলকপির মতোই দেখতে, আবার রংটাও সবুজ। কিন্তু এটা কিন্তু সবুজ ফুলকপি আমরা বলবো না, আমরা বলবো ব্রোকলি। এটা বিদেশি, এটার কোনো নাম বাংলায় নেই, ব্রোকলি। বাংলাতেও আমরা ব্রোকলি সেটাই আমরা বলবো, মানে উচ্চারণটা ব্রোকলি বলবো। আর তারপরে শেষ, এটাও হচ্ছে একটা বিদেশি একটা সবজি, অ্যাসপারাগাস। ঠিক আছে, ASPARAGUS, অ্যাসপারাগাস, AS, PA পা, RA, GUS, গাস, অ্যাসপারাগাস। তাহলে এইগুলো আমরা পেলাম হচ্ছে ভেজিটেবলের নাম, শাকসবজির নাম। এইবারে তোমাদের বইতে যদি আমরা যাই, বইয়ের দেখবে যে 97 পাতায়, মনে হয়, হ্যাঁ 97 পাতায়, মানে আমার বইয়ের যে দ্বিতীয় খণ্ড, তোমাদের প্রথম খণ্ড শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় খণ্ডর যে শুরু, ইংরেজি 97 পাতা, ওখানে দেখবে 97 পাতায়, সেখানে আমাদের কি বলছে, সি অ্যান্ড সে, মানে দেখো এবং বলো। আমাদের কিছু ছবি দেওয়া আছে, তার মধ্যে কিছু কিছু আমরা পড়েছি, কিছু কিছু আমরা জানবো। ব্রিনজল, ব্রিনজল মানে আমরা একটু আগেই পড়লাম, ব্রিনজল মানে কি আমাদের বেগুন। এখানে বেগুনের রংটা একটু নীল করে দিয়েছে, হ্যাঁ, যদিও খুব একটা এরকম নীল বেগুন আমরা দেখিনি। হ্যাঁ, বেগুনের রংটা অনেকটা আমাদের কি, এই একটু আগে দেখছিলাম যে এইরকম, মানে একটু বেগুনি টাইপের, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ ব্রিনজল, ব্রিনজলের রং আমাদের কিন্তু একটু বেগুনি। হুম,
আহ, নীল রঙের দেখেছো কি তোমরা? মানে আমি জানি না, আমি এখনো দেখিনি, থাকতেও পারে বেগুনি রঙের। হ্যাঁ, মানে নীল রঙের থাকতেও পারে, আমি জানি না ঠিক। হ্যাঁ, আচ্ছা। তা এই ব্রিনজল মানে হচ্ছে বেগুন। তারপরে হচ্ছে ক্যাবেজ। আমরা এর আগে কলিফ্লাওয়ার পড়েছিলাম, কলিফ্লাওয়ার মানে ফুলকপি। ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি। CABBAGE, ক্যাবেজ। CABBAGE, ক্যাবেজ। ঠিক আছে, ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি। এরপরে হচ্ছে পটেটো। পটেটো মানে আমরা কি জানি? আলু। পটেটো, POTATO, পটেটো, আলু। তারপর হচ্ছে টমেটো। টমেটো আমরা এক্ষুনি বললাম যে টমেটো, বানান কি? TOMATO, টমেটো মানে হচ্ছে টমেটো। তারপরে হচ্ছে চিলি। দেখো এখানে আবার সবুজ রঙের চিলি দিয়েছে। তাহলে আমরা এটা গ্রিন চিলি এরকম ভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? যে CHILLI, এখানে খেয়াল রাখবে কিন্তু দুটো এল। অনেকে যেটা ভুল করো, CHILI লেখো, সেই চিলি কিন্তু একটা দেশের নাম। আর CHILLI, এই চিলি হচ্ছে আহ, লঙ্কা। গ্রিন চিলি হলে সবুজ লঙ্কা বা কাঁচা লঙ্কা, আর রেড চিলি হলে পাকা লঙ্কা বা লাল লঙ্কা। আর হচ্ছে অনিয়ন। অনিয়ন মানে হচ্ছে পেঁয়াজ। ONION, অনিয়ন মানে পেঁয়াজ। তা 97 পাতা এগুলো, এগুলো আমরা একটু মুখস্থ করে নেব। আর এর বাইরেও আরো কিছু কিছু পড়েছি, সেগুলো আমরা একটু মুখস্থ করে নেব। বারবার পড়বে তাহলেই মুখস্থ হয়ে যাবে। বারবার পড়বে, লিখবে, না দেখে লিখবে। তাহলে বাংলা লিখে নিলে একটা সাইডে খাতার, যে এখানে দেখে দেখে যে বেগুন, তারপর হচ্ছে বাঁধাকপি, আলু, টমেটো, লঙ্কা, পেঁয়াজ, এরকম একদিকে লিখে নিলে বাংলায়। তারপরে না দেখে তোমরা সেগুলো হচ্ছে ইংরেজি লিখলে খাতার মধ্যে। এবং লেখার পরে তারপরে বই দেখে দেখে মিলিয়ে নিলে যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। যেটা দেখছো যে ভুল হয়েছে সেটা বারবার বারবার পড়বে। পড়ে তারপর লিখবে। আর খেয়াল রাখবে, না পড়লে কিন্তু লিখে হবে না। মানে আগে অনেকবার পড়তে হবে। পড়বে, না দেখে দেখে বলবে প্রথমে, মানে দেখলে দেখে, না দেখে দেখে বলবে। সেরকম ভাবে বলে 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 প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তারপরে দেখি আমাদের কিছু কাজ দিয়েছে। আমরা তো এতক্ষণ পড়লাম, এবারে কিছু কাজ দিয়েছে। কি বলেছে? সি দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস। মানে সি মানে দেখা, পিকচার্স মানে ছবিটা, ঠিক আছে? ছবিটা দেখো, ফিল ইন দ্য গ্যাপস। ফিল মানে আমরা জানি কি? পূরণ করা। গ্যাপ মানে হচ্ছে শূন্যস্থান। তাই শূন্যস্থান যেগুলি আছে সেগুলো আমাদের বলেছে পূরণ করতে। এখানে কি বলেছে? আই ক্যান সি এ, আমি কি দেখতে পাচ্ছি এখানে? এখানে লিখতে হবে সেইটা। তা আই ক্যান সি এ, এটা লিখবে। কি দেখতে পাচ্ছ? এখানে আই ক্যান সি অ্যান, কি দেখতে পাচ্ছ? আমরা জানি কখন এ হয়, কখন অ্যান হয়। তার মানে এখানে বুঝতে পারছি এখানে এমন একটা জিনিস আছে যেটা শুরুটা হবে AEIOU, কোনো একটা ভাওয়েল দিয়ে আমাদের শুরু হবে। এটা আমরা এইটুকুনি বুঝে গেলাম। আর এটা কি সেটা তোমরা হচ্ছে লিখবে। আই ক্যান সি এ, এটা কি সেটাও লিখবে। এখানে দিয়ে দিয়েছে আরেকটা জিনিসের ছবি। এরকম পরপর কিছু জিনিসের ছবি দেওয়া আছে, পাশে লিখে দিয়েছে আই ক্যান সি এ, বলে সেই জিনিসগুলো কি সেগুলো আমরা লিখতে থাকবো। আচ্ছা, তোমরা তো লিখবে, আমি তোমাদের জন্য একটু করে দিলাম, ঠিক আছে? এইটার উত্তরটা আমি তোমাদের জন্য একটু চেষ্টা করছি যে করে দেবার। কিন্তু তোমরা আগে কিন্তু এটা চেষ্টা করবে না দেখে। একদম যদি দেখো যে পারছো না, তখন এটা দেখবে। আর যদি দেখো যে হ্যাঁ ঠিক আছে আমি পেরেছি, মোটামুটি আমার হয়েছে, তখন সেটা মিলিয়ে নেবে একবার। তোমাদের মেলানোর জন্য কিন্তু আমি এটা দিচ্ছি। আই ক্যান সি এ টমেটো, এখানে টমেটোর ছবি আছে। আই ক্যান সি এ টমেটো। আই ক্যান সি অ্যান অনিয়ন। ওখানে হচ্ছে আমরা জানি কি, ভাওয়েল যদি মানে কোনো একটা শব্দের শুরুর যে বর্ণটা সেটা যদি ভাওয়েল হয় তাহলে আমাদের অ্যান হয়, আর তা না হলে আমাদের এ হবে। তাই এটা হচ্ছে ভাওয়েল আছে, সেই জন্য ও, মানে ও হচ্ছে ভাওয়েল। AEIOU, এই 5টা ভাওয়েল, তার মধ্যে একটা ভাওয়েল আছে ও, তা সেই জন্য এখানে অ্যান হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি অনেক সময় দেখি তোমরা লেখার সময় এই টিটা, টমেটোর টিটা বড় হাতের লিখলে, বা অনিয়নের ওটা বড় হাতের লিখলে, ঠিক আছে? এটা আমি বলবো তোমরা ছোট হাতের লেখো। যদিও এরকম একটা জিনিসও আসতে পারে যে এটা তো একটা জিনিসের নাম,
নাম হিসাবে আমরা বড় বড় হাতের আমরা সেটা লিখতেই পারি, হ্যাঁ। কিন্তু ছোট হাতের এটা যেহেতু একটা বাক্যের মাঝখানে আছে, শাক সবজি সেইগুলো, সেগুলো তোমরা ছোট হাতের এরকম ভাবেও লিখতে পারো। আই ক্যান সি অ্যান ওনিয়ন। তারপর আই ক্যান সি এ ক্যাবেজ, সিটা হচ্ছে ছোট হাতের, এখানে ক্যাবেজের একটা ছবি, বাঁধাকপির ছবি সেইটা। তারপর আই ক্যান সি এ ব্রিনজল, BRINJAL। বানানগুলি কিন্তু খেয়াল রাখবে, অনেকে হচ্ছে শব্দটা ঠিকঠাক লিখছো কিন্তু বানান ভুল, তাহলে কিন্তু পুরোটাই ভুল। হুম। আই ক্যান সি এ গ্রিন চিলি আমি লিখেছি, বা তোমরা শুধু চিলিও লিখতে পারো এখানে। এই আই ক্যান সি এ পটেটো, একবার মিলিয়ে নাও তোমরা যেটা লিখেছো সেটার সঙ্গে এটা মিলছে কিনা। হুম। আচ্ছা, তারপরে আমাদের কি বলেছে, এখানে কিছু ভেজিটেবলস এর নাম দিয়ে দিয়েছে, আর এই সাইডে তাদের কালার দিয়ে দিয়েছে। যে পটেটো মানে আমরা জানি কি, আলু। চিলি মানে লঙ্কা। ক্যাবেজ মানে কি, বাঁধাকপি। ব্রিনজল মানে বেগুন। আর রঙ্গোলির একবার বাংলা পড়ে নিই। গ্রিন মানে আমরা কি জানি, সবুজ। ভায়োলেট মানে বেগুনি। রেড মানে লাল। আর ব্রাউন মানে কি, বাদামি। এইটার হচ্ছে আমরা দেখব যে কি উত্তর হবে। তোমরা করবে, আমি একবার হচ্ছে তোমাদের জন্য উত্তরটা আমি লিখে দিচ্ছি এখানটায়, কিন্তু তোমরা এটা আগে নিজেরা চেষ্টা করবে, কিন্তু নিজেরা হলো করলে কোনো কিছু অসুবিধা হলো তারপরে হচ্ছে সেটা আমরা তারপর একসঙ্গে সেগুলি করা যাবে, কিন্তু আগে নিজেটা এই পুরো জিনিসটা সেটা দেখবে। আচ্ছা, এবার মিলিয়ে নিই। এটা হচ্ছে প্রশ্ন, উপরে হচ্ছে প্রশ্নটা আমাদের আছে, এই পটেটো, এটা হচ্ছে প্রশ্ন যেটা ছিল। এবার উত্তরটা আমরা দেখি। আচ্ছা, প্রথমে দেখি যে পটেটো, এটার রং আমরা বুঝতে পারছি ব্রাউন হবে, আমরা ব্রাউন এটা লিখতে পারি, পটেটো ব্রাউন। এইবারে চিলি, চিলি দেখো আমরা রেডও হয় গ্রিনও হয়, ঠিক আছে, গ্রিন চিলিও হয়, রেড চিলিও হয়। তা সুতরাং আমরা যখন দেখবো যে এরকম কোনো একটা জিনিস আমরা বুঝতে পারছি না, মানে কি হবে আমরা এখনো নিশ্চিত নই, তখন সেরকম ক্ষেত্রে আমরা কি করব, সেইটা ছেড়ে দেবো। সেটা ছেড়ে দিয়ে ক্যাবেজ, ক্যাবেজের রং হচ্ছে আমরা কি জানি, যে আমরা লাল ক্যাবেজ কি দেখেছি, দেখি গ্রিন ক্যাবেজ দেখেছি, হ্যাঁ। তা গ্রিন ক্যাবেজ হচ্ছে আমাদের, আচ্ছা দাঁড়াও এখানে একটুখানি ভুল লেখা হয়ে গেছে। ক্যাবেজ হচ্ছে আমাদের গ্রিন হবে, আর চিলি হচ্ছে আমাদের রেড হবে, ঠিক আছে। আচ্ছা, তোমার ঠিক করে আবার শুরু করা যাক, যে পটেটো হচ্ছে ব্রাউন হলো, আমাদের চিলি আমরা বলছিলাম যে গ্রিনও হতে পারে রেডও হতে পারে, তো সুতরাং চিলিটা আমরা ছেড়ে দেব। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাবেজ, ক্যাবেজ হচ্ছে আমাদের সবসময় গ্রিন হবেই, তাহলে আমরা এখানে ক্যাবেজটা হচ্ছে আমরা গ্রিন করে দিলাম, তাহলে রেড অবশ্যই চিলি হবে, তাহলে সেখানে হচ্ছে চিলি রেড হলো। আর হচ্ছে ব্রিনজাল, ব্রিনজাল হচ্ছে কি মানে, ব্রিনজাল মানে কি আমাদের বেগুন, বেগুন হচ্ছে কি হবে, ভায়োলেট, ঠিক আছে, বেগুনের রং বেগুন। তা এটা বেগুনি রং বলেই এটার নাম হয়তো বেগুন রকম হয়েছে। আচ্ছা, তা আমরা এই পর্যন্ত আমরা করলাম, ঠিক আছে, তোমরা কিন্তু আগে করবে, এগুলি করে তারপরে হচ্ছে দেখতে থাকো এগুলো। আর এরপরে আরেকটু যদি আমরা এগোই বইয়ের পাতায়, ইংরেজিটায়, এখানে কিছু অন্য বাংলা ইয়ে আছে, অঙ্ক আছে। আচ্ছা, হ্যাঁ, ইংরেজি এখানে তোমাদের এই একটা, মানে আমরা বাংলায় যেটা বলি শব্দ ছক, হ্যাঁ, সেই রকম একটা শব্দ আমাদের তৈরি করতে হবে। কিরকম, এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, বাঁধাকপির ছবি দেওয়া আছে, এটা বাঁধাকপির ইংরেজি যেটা, সেখানে এক একটা বক্সে এক একটা লেটার হবে, হুম, করে একটাই পুরো শব্দ সেইটা একটা তৈরি হবে। তাই এখানে হচ্ছে তোমরা সেটা লিখবে। হুম। আবার এখানে হচ্ছে বেগুনের ছবি দেওয়া আছে, মানে আচ্ছা আমি একটা বলেই দিই, হ্যাঁ। ধরে নাও এটা কি, বাঁধাকপি, বাঁধাকপির ইংরেজি কি হবে, ক্যাবেজ আমরা জানি, তাহলে CABBE। তোমাদের জন্য দেখো দুটো বর্ণ দেওয়াই আছে, দুটো লেটার দেওয়াই আছে, বি আর ই দেওয়া আছে, বাকিগুলোতে আমরা হচ্ছে লিখবো। এবারে তাহলে হচ্ছে বেগুনের ইংরেজি কি, এবার হচ্ছে এটা উপর নিচ এরকম ভাবে আমরা লিখবো। এখানে দেখো একটা লঙ্কার ছবি আছে, লঙ্কার ইংরেজি কি হবে সেরকম ভাবে আমরা লিখবো। এখানে আলু কি হবে, এখানে কি বলে পেঁয়াজ আছে, পেঁয়াজের কি হবে। আচ্ছা, পেঁয়াজের এখানে আছে বলে এখান থেকে কিন্তু আমরা শুরু করবো না, আমরা শুরু করব উপর থেকেই নিচে,
ঠিক আছে? মানে এখানে যে টমেটোর ইয়ে আছে, টমেটো ছবি দেওয়া আছে। আচ্ছা, বাংলা বাংলাতেও টমেটো, ইংলিশেও টমেটো আমরা জানি। তা এখানে আমরা কিন্তু টি ও এরকম ভাবে শুরু করব না, আমাদের এখানেই টি, দেখো দিও দিয়েছে, টি ও। ঠিক আছে, এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজের শুরু যেটা হচ্ছে আমি বলবো না, সেইটা হচ্ছে এখানে হচ্ছে প্রথম অক্ষরটা এখানটায় হবে, দ্বিতীয় অক্ষর বা বর্ণ বা লেটার সেটা হচ্ছে এখানটায় হবে, এরকম ভাবে আমাদের উপর থেকে নিচে হবে। আর এখানে লেখার সময় আমাদের বাঁ দিক থেকে ডান দিকে হবে, যেরকম ভাবে আমরা লিখি বাঁ দিক থেকে ডান দিক সেই রকম হবে। আচ্ছা, তা এইটুকুনি আমাদের পড়া আর কাজ থাকলো আপাতত। তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে সেটা হচ্ছে জানাতে পারো, কমেন্ট করে জানাতে পারো যে এই এই জায়গা বুঝতে পারিনি। আর পড়া যদি ভালো লাগে সেটাও জানাতে পারো। কি কি পুরো জিনিসটা পড়লে, এগুলি কিন্তু বারবার পড়তে হবে। প্রথমত হচ্ছে জোরে জোরে পড়বে, জোরে জোরে পড়বে, তারপরে লিখতে হবে, আর লেখা, হাতের লেখা যেন ভালো থাকে। ঠিক আছে, পরের দিন আবার এই আপাতত এই এই পড়াটা পড়ো 2-3 দিন ধরে, তারপরে আবার আমরা আসবো। ঠিক আছে, ভালো থেকো।